আসসালামু আলাইকুম। আজকে আমরা সূরা তালাকের ঐশী বিধানগুলো নিয়ে কথা বলবো। অনেকেই ভাবেন এই সূরাটি হয়তো শুধু বিবাহ বিচ্ছেদের নিয়ম কানুন নিয়ে, কিন্তু আসলে তা নয়। এটা তার চেয়েও অনেক বেশি কিছু। একটা সম্পর্ক যখন ভাঙনের মুখে, সেই কঠিন সময়ে কিভাবে ন্যায় বিচার, মর্যাদা আর আশা ধরে রাখা যায়, এই সূরা আমাদের সেই পথে দেখায়। তো প্রশ্নটা হলো এটাই, একটা সম্পর্ক যখন শেষ হয়ে যায় তখন বেশিরভাগ সময়ই তিক্ততা আর কষ্টটাই বড় হয়ে দেখা দেয়। কিন্তু কোরআন আমাদের শেখাচ্ছে এই কঠিন প্রক্রিয়াটাকেও সম্মান আর ন্যায় বিচারের সাথে পার করা সম্ভব। চলুন এই বিষয়টা নিয়েই আজ আমরা গভীরে যাব। তো কি থাকছে আজকের আলোচনায়? আমরা মূলত 4টি বিষয় দেখব। প্রথমে ইদ্যত বা অপেক্ষার সময়কাল, এরপর ন্যায্য বিচ্ছেদের নিয়মগুলো কি। তৃতীয়ত, এই নিয়মগুলো মেনে চললে বিশ্বাসের কি প্রতিশ্রুতি রয়েছে, আর সবশেষে এই সূরার সার্বজনীন বার্তাটা কি। আচ্ছা, তাহলে শুরু করা যাক ইদ্যত দিয়ে। এখন ইদ্যত শুনলেই আমাদের মাথায় আসে শুধু অপেক্ষা করার একটা সময়, তাই না? কিন্তু ব্যাপারটা তার থেকেও অনেক গভীর। এটা আসলে একটা সুযোগ গভীরভাবে ভাবার, নিজেকে বোঝার এবং সম্ভবত সম্পর্কটাকে নতুন করে আরেকবার সুযোগ দেওয়ার একটা ঐশ্বরিক ব্যবস্থা। তাহলে ইদ্যত জিনিসটা ঠিক কি? সহজ কথায় এটা হলো তালাকের সিদ্ধান্তের পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা। এর উদ্দেশ্য কিন্তু দুটো। এক, স্বামী স্ত্রী দুজনেকেই তাদের সিদ্ধান্তটা নিয়ে ঠান্ডা মাথায় আরেকবার ভাবার সুযোগ দেয়া, আর দুই, স্ত্রী গর্ভবতী কি না সেটা নিশ্চিত হওয়া। সূরাটার একদম শুরুতেই প্রথম আয়াতেই 3টা খুব জরুরি আর স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। 1 নম্বর হল ইদ্যতের সময়টা একদম সঠিকভাবে গণনা করতে হবে। 2, এই সময়ের মধ্যে স্ত্রীকে তার বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। আর 3, তার জীবনটা আরও কঠিন হয়ে যায় এমন কোনো পরিস্থিতি তৈরি করা চলবে না। মূল কথা হল তার সম্মান আর স্থিতিশীলতা নিশ্চিত করা। এখন এই ইদ্যতের সময়টা কিন্তু সবার জন্য এক না, এটা নির্ভর করে পরিস্থিতির ওপর। যেমন 4 নম্বর আয়াতে বলা হয়েছে, যেসব নারীদের স্বাভাবিক ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে তাদের জন্য ইদ্যত হবে 3 মাস। আর যদি কোনো নারী গর্ভবতী হন, তাহলে তার ইদ্যত চলবে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত। আর এই আয়াতটা আমার কাছে অসাধারণ লাগে। এখানে বলা হচ্ছে আমরা ভবিষ্যতের কথা জানি না, হতে পারে এই অপেক্ষার সময়ে আল্লাহ এমন কোনো পরিস্থিতি তৈরি করে দেবেন যা সম্পর্কটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনবে। মানে বোঝাই যাচ্ছে ইদ্যতের সময়টা আসলে হাল ছেড়ে দেওয়ার জন্য না, বরং এটা একটা আশার সময়। আচ্ছা, ইদ্যতের বিষয়টা তো বোঝা গেল। এবার চলুন আমাদের পরের অংশে যাই। এখানে আমরা দেখব যদি বিচ্ছেদের সিদ্ধান্তই চূড়ান্ত হয়, তাহলে কিভাবে সম্মান আর দায়িত্ব বজায় রাখতে হবে। 2 নম্বর আয়াত বলছে, ইদ্যাতকাল শেষ হওয়ার পর সামনে দুটো রাস্তা খোলা থাকে। হয় খুব সুন্দরভাবে দয়ার সাথে সম্পর্কটা আবার জোড়া লাগানো, অথবা সম্মানের সাথে সুন্দরভাবে আলাদা হয়ে যাওয়া। যে পথই বেছে নেওয়া হোক না কেন, উত্তম আচরণটাই এখানে মূল নীতি। আর এই পুরো প্রক্রিয়াটা যেন তেনভাবে করলে হবে না। এখানে স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করতে দুজন ন্যায়পরায়ণ সাক্ষীর কথা বলা হয়েছে। তাদের সাক্ষী থাকতে হবে এবং সেই সাক্ষ্যটা হতে হবে পিওরলি আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। এটা পুরো ব্যাপারটাকে একটা সামাজিক এবং নৈতিক ভিত্তি দেয়। আর্থিক দায়িত্বের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন 6 আর 7 নম্বর আয়াতে একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। যেমন স্বামীর সামর্থ্য অনুযায়ী স্ত্রীর জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে। স্ত্রী যদি গর্ভবতী হন, তাহলে সন্তান হওয়ার আগ পর্যন্ত তার সব খরচ বহন করতে হবে। এমনকি বিচ্ছেদের পর মা যদি সন্তানকে বুকের দুধ খাওয়ান, তার জন্য তাকে ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, সবকিছুই হবে নিজের আর্থিক ক্ষমতা অনুযায়ী, কারোর উপরেই সাধ্যাতীত বোঝা চাপানো হবে না। আর এই সেকশনটা শেষ হচ্ছে খুব শক্তিশালী একটা আশার বার্তা দিয়ে। এই আয়াতটা আমাদের মনে করিয়ে দেয় যে কোনো কষ্টই, তা আর্থিক হোক বা মানসিক, চিরস্থায়ী না। আল্লাহ কঠিন সময়ের পর অবশ্যই স্বস্তি আর সচ্ছলতা দান করবেন। এতক্ষণ তো আমরা নিয়মকানুনের কথা বললাম, কিন্তু এই সব কিছুর পেছনে একটা মূল চালিকা শক্তি আছে, একটা গোল্ডেন থ্রেড আছে, আর সেটাই হলো আল্লাহ সচেতনতা। চলুন এবার সেই আধ্যাত্মিক দিকটা নিয়ে কথা বলি। তাকওয়া
মানে আল্লাহ সচেতনতা। এটাই হলো সেই ফাউন্ডেশন যার উপর বাকি সব নিয়ম দাঁড়িয়ে আছে। যখন একজন মানুষ মনে রাখে যে আল্লাহ সবকিছু দেখছেন এবং শুনছেন, তখন সে চাইলেও অন্যায় করতে পারে না। তার আচরণ তখন দয়া আর ইনসাফ দিয়ে পরিচালিত হয়। আর যারাই তাকওয়া ধরে রাখতে পারে, তাদের জন্য আল্লাহ কি অসাধারণ সব পুরস্কারের কথা বলেছেন। 2 থেকে 5 নম্বর আয়াতে একে একে বলা হয়েছে, আল্লাহ তাদের জন্য যে কোনো অসুবিধা থেকে বের হওয়ার একটা পথ করে দেবেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা তারা কল্পনাও করতে পারেনি, তাদের সব কাজ সহজ করে দেবেন, তাদের পাপ ক্ষমা করে দেবেন এবং সব শেষে তাদের জন্য রয়েছে এক মহান পুরস্কার। তাকওয়ার সাথে হাত ধরে আসে আরেকটা জরুরি বিষয়, তাওয়াক্কুল। এর মানে হলো আল্লাহর পরিকল্পনার উপর সম্পূর্ণ আস্থা রাখা, পুরোপুরি তার উপর নির্ভর করা। এই আয়াতটা কি যে শক্তিশালী! ভাবুন একবার, এখানে বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার আর কিচ্ছু লাগে না, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। তার সব চিন্তা, সব প্রয়োজনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেন। তো চলুন এবার একটু বড় ছবিটা দেখি। এই সূরাটা কিন্তু শুধু তালাকের মতো একটা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেই থেমে যায় না, এটাকে মহাবিশ্বের বিশালতার সাথে কানেক্ট করা হয়েছে, যেটা সত্যিই দারুণ। 8 থেকে 10 নম্বর আয়াতে ইতিহাস থেকে একটা খুব জোরালো উদাহরণ টানা হয়েছে। বলা হচ্ছে, অতীতেও অনেক জাতি ছিল যারা আল্লাহর বিধান মানেনি, সীমা লঙ্ঘন করেছিল। আর তার ফল কি হয়েছিল? তাদের কঠিন হিসাবের মুখোমুখি হতে হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে গিয়েছিল। এটা আমাদের জন্য একটা বড় সতর্কবার্তা। সূরাটা শেষ হচ্ছে একটা মহাজাগতিক স্কেল দিয়ে, আর এর প্রতীক হিসেবে আসছে একটা সংখ্যা 7। কিন্তু এই 7 দিয়ে কি বোঝানো হচ্ছে? 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি 7 আসমান সৃষ্টি করেছেন এবং ঠিক তেমনি পৃথিবীও। এই বিশালতার কথা উল্লেখ করে আমাদের ব্যক্তিগত সমস্যাগুলোকে একটা বৃহত্তর পার্সপেক্টিভে দেখতে শেখানো হচ্ছে। আর এটাই হলো পুরো সূরার মূল কথা, একদম চূড়ান্ত উপসংহার। তালাকের মতো ব্যক্তিগত জীবনের নিয়মকানুন থেকে শুরু করে 7 আসমান আর জমিনের সৃষ্টি, এই সব কিছুর উদ্দেশ্য একটাই, যাতে আমরা বুঝতে পারি যে আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান এবং তার জ্ঞান সবকিছুকে ঘিরে রেখেছে। আমাদের জীবনের কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয়। তো পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরতে থাকে। আজকের এই আধুনিক জটিল সময় দাঁড়িয়ে সূরা আত-তালাকের এই শাশ্বত নীতিগুলো, যেমন ন্যায় বিচার, সম্মান, দায়িত্ব আর আল্লাহর উপর বিশ্বাস, এগুলো আমাদের সম্পর্কগুলোকে কিভাবে আরও ভালো, আরও অর্থপূর্ণ করতে পারে? এটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয়।